হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এই শীতের সিজনে তোমাদের সামনে একটা নতুন পিঠার আইটেম নিয়ে চলে আসলাম। এই পিঠা আমরা ছোট বড় অনেকেই পছন্দ করি। আমাদের ফ্যামিলিতে সবাই এটা পছন্দ করে। এটার নাম হচ্ছে পুলি পিঠা। রেসিপিটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, তো আমি এবার সংক্ষেপে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। তো পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তারপরে এর ভিতর যে নারকেলটা ঝুড়ি করে রেখেছিলাম সেটা, এর ভিতর কিছুটা এলাচ দানা আমি ভেজে নিয়েছিলাম, সেইটা গুঁড়া করে এর ভিতর আমি অ্যাড করে দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আর যখন নারকেলের পুরটা সুন্দর করে একটু কড়াইতে ভেজে নিয়ে আঠালো ভাব চলে আসবে তখন এটা হয়ে যাবে। তো এখন আমার এটা হয়ে গেছে, আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে এখন আমি ডোটা তৈরি করতে চলে গেলাম। ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আটা দিয়ে। এখন এটাকে আমি সুন্দর করে লেচি কেটে নিয়েছি। লেচি দিয়ে আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নেব। এই যে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এভাবে আমি অনেকগুলো রুটি তৈরি করে নেব, তাহলে আমার পিঠা বানাতে সুবিধা হবে। তো এইভাবে আমি এখন পিঠার ছাঁচের ভিতর রুটিটা বসিয়ে দিয়েছি। এখন আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এর ভিতর অ্যাড করে দিয়েছি। পুরটা দিয়ে চারি সাইড থেকে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে, যেন কোনো সাইড থেকে বের হয়ে না যায়। পুরটা যদি পিঠার ছাঁচের ভিতর সুন্দরভাবে বসানো হয় তাহলে পিঠাটা দেখতে সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো এইভাবে আমি বসিয়ে দিয়েছি। এখন অপর পিঠে আমি চাপ দিয়ে যে পিঠাটা তৈরি করছি, দেখুন কীভাবে তৈরি করছি। এইভাবে করে পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি। ছাঁচ থাকলে আপনার পিঠাটা বানাতে কোনো সমস্যা নাই, সুন্দরভাবে হয়ে যাবে। তো আমার দুইটা অপশন আছে ছাঁচের, একটা অপশন আর একটা হচ্ছে লাভ শেপের অপশন। তো এই পিঠাটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এই যে আমার এই পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি লাভ শেপের যে অপশনটা আছে সেটা তৈরি করব। এটা আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে। তো এই লাভ শেপের ভিতর দিয়েও আমি একইভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই যে আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে লাভ শেপ এবং এই যে লম্বা মতো যে শেপের পিঠাগুলো। একটা নারকেলে আপনার 15টা পিঠা হবে, জাস্ট আইডিয়া আমার। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। তেলটা যখন গরম হবে তখন আমি পিঠাগুলো এর ভিতর ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, আর তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে পিঠাগুলো সুন্দরভাবে ভাজা হবে। তো এইভাবে করে যখন এক সাইড হয়ে যাবে, একটু বাদামি বর্ণের চলে আসবে, তখন আমি পিঠাগুলো উল্টিয়ে দেব। এভাবে দুই পিঠ করে আমি পিঠাটা সুন্দর করে ভেজে নিব। আর মিডিয়াম টু লো আঁচে ভাজলে আপনার পিঠাগুলো খেতে অনেক মুচমুচে হয় এবং অনেক মজার লাগে। তো এই দেখুন আমি এইভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি। যখন পিঠাটা একদম বাদামি বর্ণের চলে আসবে তখন আমি এটা কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এই যে এমন শেপের আসবে পিঠাগুলো। তো এইভাবে করে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। তারপর আমি যে লাভ শেপে পিঠাটা তৈরি করেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এটাকেও আমি ওইভাবে একইভাবে সুন্দর করে ভেজে নিব। এগুলো যখন বাদামি বর্ণের হয়ে যাবে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। এভাবে করে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন পিঠা কেমন হয়েছে, এমন কালার হবে পিঠার। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর এটা গরম গরম খেতে অনেক মজার লাগে এবং মুচমুচে লাগে। তো দেখুন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এটা অনেক মজার হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।